দীর্ঘ একটা বিরতির পর আজকে আরও একটা অসাধারণ টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে। শরীরটা একেবারে অসুস্থ, জ্বর এসছে, আর আমার এটা বরাবরের একটা অভ্যেস, ঠান্ডা পড়লেই জ্বর সর্দি কাশি এটা আমার লেগেই থাকে। যাই হোক, আজকে টেক নিউজে বেশ কিছু ইম্পর্টেন্ট খবর রয়েছে। আমরা যে স্যামসাংয়ের সিকিউরিটিকে নিয়ে এত কথা বলতাম যে স্যামসাংয়ের সিকিউরিটি সব থেকে বেটার, অবশেষে স্যামসাংয়ের সিকিউরিটি ভেঙে পড়েছে। স্যামসাং ইউজাররা প্রবল সমস্যার সম্মুখীন, সমস্ত গল্প বলবো, কিন্তু টেক নিউজ শুরু করবো হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট আপডেট দিয়ে। হোয়াটসঅ্যাপ চ্যানেল যারা ইউজ করছেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা ফেসবুকে যেমন ফটো অ্যালবাম অ্যাড করতে পারতেন, এমনকি সেটাই বিভিন্ন রেস্ট্রিকশন দিতে পারতেন, কে অ্যালবামটা দেখতে পাবে, কেউ অ্যালবামটা দেখতে পাবে না। সেই ধরনের ফিচার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে চলেছে। অর্থাৎ আপনি আপনার পার্সোনাল ফটো অ্যালবাম হোয়াটসঅ্যাপ চ্যানেলের ওপর তৈরি করতে পারবেন। আস্তে আস্তে হোয়াটসঅ্যাপটাও কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সেক্টর হতে চলেছে। এ ব্যাপারে আপনার মত কি? একটা পার্সোনাল মেসেজিং অ্যাপ্লিকেশনকে সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে ছড়িয়ে দেওয়া কতটা উচিত হচ্ছে? কিন্তু একটা জিনিস অবশ্যই উচিত হবে, সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। এই ধরনের দৈনিক আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর 1,500 লাইক, জ্বর নিয়ে ভিডিও করতে বসেছি, এইটুকু তো হতেই পারে, ছোট ভাই তো করে দেবেন। চলুন পরের আপডেটগুলো দেখে নিই। অবশেষে নাথিং ফোন 2 এর এক্সক্লুসিভ হ্যান্ডস অন ফার্স্ট লুক সামনে চলে এসেছে। দেখতে মোটামুটি ভালোই লাগছে, ডুয়েল ক্যামেরা রয়েছে, এমনকি স্পেসিফিকেশনও সামনে চলে এসেছে। একটু কম দামের মধ্যে ফোনটা লঞ্চ হবে, বলা হচ্ছে 30,000 রুপির আশেপাশে। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 চিপসেট থাকছে। এছাড়াও এখানে ওয়েলের ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা থাকছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এমনকি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকবে, নাথিং ওএস 2.0 কাস্টমাইজেশন থাকবে। বলা হচ্ছে $400 আশেপাশে ফোনটা লঞ্চ করবে। তবে MWC-তে প্রথম এটা দেখা যাবে, তারপরে আমাদের গ্লোবাল মার্কেটে, ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে মোটামুটি মার্চ মাস নাগাদ অ্যাভেলেবেল হবে, ফেব্রুয়ারিতে লঞ্চ হবে। এতদিন পর্যন্ত স্মার্টফোনের যে সমস্ত প্রসেসর, সেগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আলাদা চিপ আমরা ব্যবহার হতে দেখেছি। এমনকি ভিভো X100 সিরিজে ব্যবহার করা হবে। শোনা যাচ্ছে স্যামসাংয়ের S24 সিরিজেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ধরনের ফিচার ইনক্লুড করা হবে। কিন্তু ডেস্কটপ বা উইন্ডোজ প্ল্যাটফর্মটা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিল। অবশেষে ইন্টেলের মতো একটা প্রসেসর মেকিং কোম্পানি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে কাজ করছে। শুধুমাত্র তাই নয়, উইন্ডোজ প্ল্যাটফর্মেও আমরা এআই এর বিভিন্ন ধরনের ফিচার এখন থেকে দেখতে পেতে পারি। অলরেডি স্যামসাংয়ের S23 সিরিজে আমরা ওই ব্যাকগ্রাউন্ড রিমুভার, তারপরে আনওয়ান্টেড অবজেক্ট ইরেজার, এই ধরনের ফিচারগুলো পেয়েছি, যেগুলো এখন ওয়েবসাইট দিয়ে করা সম্ভব উইন্ডোজ প্ল্যাটফর্মে। কিন্তু উইন্ডোজে যদি এআই চিপ ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, তাহলে সেগুলো অটোমেটিক্যালি উইন্ডোজের ডিফল্ট ফিচার হিসেবেই আমরা পাবো। যেটা দিয়ে শুরু করেছিলাম, অবশেষে মুখ থুবড়ে পড়লো স্যামসাংয়ের নক সিকিউরিটি। ভারতীয় সরকারের পক্ষ থেকে সরাসরি স্যামসাংয়ের ইউজারদের জন্য একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড 11, অ্যান্ড্রয়েড 12, অ্যান্ড্রয়েড 13, এমনকি অ্যান্ড্রয়েড 14 যারা ইউজ করছেন, অর্থাৎ সমস্ত স্যামসাংয়ের ডিভাইসে বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি ইস্যু দেখা গেছে। সহজেই হ্যাকাররা আপনার ফোনটাকে হ্যাক করে নিতে পারবে। এমনকি স্যামসাংয়ের নক সিকিউরিটি, যেটাকে আমরা এতদিন সেফ বলে জানতাম, সেই নক সিকিউরিটি অর্থাৎ সিকিউর ফোল্ডার যে অপশনটা ব্যবহার করতাম, সেটাতেও নাকি হ্যাকাররা হ্যাক করতে পারবে। এমনকি স্যামসাং এটাকে অফিসিয়ালি মেনে নিয়েছে, বলেছে তারা খুব তাড়াতাড়ি একটা সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে, ফলে এই ভালনারেবিলিটি ইস্যু মুছে যাবে। কিন্তু এই যে ইস্যুটা তৈরি হলো, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, স্যামসাংয়ের ফোল্ড 5, এই ধরনের দামি দামি ফোন সেখানে রয়েছে। সেক্ষেত্রে যদি কারোর সিকিউরিটি ইস্যু তৈরি হয়, তার দায়িত্ব আদৌ স্যামসাং নেবে তো? আপনাদের কি মনে হয়? অবশ্যই জানাবেন। এছাড়াও স্যামসাং AR এবং VR সেটের জন্য 2024 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করবে বলে শোনা যাচ্ছে, বিভিন্ন ধরনের চিপ ইন্ট্রোডিউস করবে। এছাড়াও স্যামসাংয়ের আরও একটা খারাপ খবর রয়েছে। A55 যে ফোনটার কথা শোনা যাচ্ছিল, A55 ফোনটা জানুয়ারি মাস নাগাদ লঞ্চ করবে, আর সেই ফোনটায় এক্সিনোসের 1480 চিপসেট থাকবে। এমনকি এটাও খবর রয়েছে যে 2024 সালে স্যামসাংয়ের 90 থেকে 95% ফোন শুধুমাত্র আমরা মিডিয়াটেক অথবা এক্সিনোসের প্রসেসর পাবো। বেশিরভাগ ক্ষেত্রে এক্সিনোসই পাবো, ধরে রাখতে পারেন। তো দেখা যাক, 2025 সালে কিন্তু স্যামসাংকে যথেষ্ট স্ট্রাগল করতে হতে পারে। তবে আইফোন 16 সিরিজকে নিয়ে একটা ভালো খবর রয়েছে। আইফোন 16 সিরিজে প্রত্যেকটা ভ্যারিয়েন্টে শোনা যাচ্ছে একটা ডেডিকেটেড বাটন থাকবে, ভিডিও ক্যাপচারিং বাটন, যার ফলে আপনি ওই এক বাটনে ক্লিক করে ভিডিও রেকর্ডিং স্টার্ট করে দিতে পারবেন। যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ভিডিও শুট করতে ভালোবাসেন, তাদের জন্য এই ফিচারটা খুবই হেল্পফুল হতে পারে। লাভা অগ্নি 2 ফোনটা লঞ্চ করার পরেই লাভা কিন্তু বেশ ফুলে ফেপে উঠেছে। এমনকি বাংলাদেশের মার্কেটেও লাভার বেশ কিছু ফোন কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। যাই হোক, লাভার একটা ফোনের রিভিউ খুব তাড়াতাড়ি আসছে, 1-2 দিনের মধ্যেই চলে আসবে। খুবই দেখতে সুন্দর একটা স্মার্টফোন, এমনকি একদম কম দামে গ্লাস বডি ডিজাইন আছে। কিন্তু লাভা স্ট্রং 5G বলে আরও একটা বাজেট ক্যাটাগরির 5G ফোন লঞ্চ হতে চলেছে, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 চিপসেট থাকবে। ইন্ডিয়ান মার্কেটে 9,000 রুপির নিচে লঞ্চ হবে। এমনকি গ্লাস বডি ডিজাইন রয়েছে, দেখতে ভালো লাগছে। তো দেখা যাক, এই ফোনটা 21 তারিখ লঞ্চ হচ্ছে, তারপরে রিভিউ আনা যায় কিনা। অবশেষে বহু প্রতীক্ষার পর 4 তারিখ 4 জানুয়ারি রেডমি নোট 13 প্রো প্লাস, এমনকি রেডমি নোট 13 প্রো সম্ভবত ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। আর বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি মোটামুটি ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে। তবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশে আনঅফিসিয়াল ফোনের দাম কমবে। এমনকি আমি বলবো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটাই কিনুন, অথবা বাংলাদেশ গ্লোবাল লঞ্চের জন্য একটু ওয়েট করে যান। যাই হোক, রেডমি নোট 13 প্রো প্লাসের জন্য কারা ওয়েট করছেন জানাবেন। এমনকি রেডমি নোট 13 এর
4G এমনকি 5G ভার্সান যেগুলো আসবে সেগুলোর রেন্ডার সামনে চলে এসছে। গ্লোবাল মার্কেট বা চাইনিজ মার্কেটের থেকে একটু আলাদা দেখতে হবে। আর এই ফোনগুলোকেই রিব্র্যান্ডেড করে পোকো আবার পোকো X6 Pro, পোকো X6 এই ফোনগুলোকে লঞ্চ করবে। তবে এইগুলো কোনো খবরই নয়, খবরটা হচ্ছে এখন থেকে রেডমি নোট 14 সিরিজকে নিয়ে খবর আসা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে রিয়েলমি 12 সিরিজের কম্পিটিটর কিন্তু রেডমি নোট 13 সিরিজ হবে না, সেটা হবে রেডমি নোট 14 সিরিজ। রেডমি নোট 14 সিরিজ জানুয়ারি মাসে নাকি চাইনিজ মার্কেটে লঞ্চ করে যাবে, এমনকি তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, প্রমোশন খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো রেডমি নোট 14 সিরিজের স্পেসিফিকেশান এক্সক্লুসিভলি আমরাই জানিয়ে দিতে পারবো। আর জন্য শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশান আইকনটা আমারই ঘন্টা দাদা প্রেস করে রাখবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।